আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন সবাইকে লয়ার্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি এএসএম ফাহাদ। বন্ধুরা, আজ আলোচনা করব সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১৪ পর্যন্ত বার্ডেন অফ প্রুফ সম্পর্কে। ফিরে আসছি ইন্ট্রোর পর। ১০১ এ বলেছে প্রমাণের দায়িত্ব। কেউ যদি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে প্রতিকার চায় তাহলে তাকে সেই বিষয়ের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ করতে হবে। অর্থাৎ ক ক্ষয়ের বিরুদ্ধে কিছু এলিগেশন এনে প্রতিকার চাচ্ছে, তখন আদালত ককে বলবে প্রমাণ প্রমাণ দাও। ১০২ বলা হয়েছে প্রমাণের দায়িত্ব যার উপর থাকবে। মামলার কোনো পক্ষ যদি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে তখন ওই মামলায় যে পক্ষ হারবে তার উপরেই প্রমাণের দায়িত্ব ন্যস্ত হবে। দেওয়ানি মামলায় প্রমাণের ভার। দেওয়ানি মামলায় বিচার্য বিষয় প্রমাণের ভার বাদীর উপর ন্যস্ত থাকে। অর্থাৎ যে পক্ষ গুরুত্বপূর্ণ সাক্ষ্য বেশি দিতে সক্ষম, যার সাক্ষ্যের ওজন যত বেশি, সেই পক্ষে রায় প্রদান করা হবে। অপরদিকে ফৌজদারি মামলায় প্রমাণের ভার হচ্ছে প্রসিকিউশনে। প্রসিকিউশনকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করেছেন। তবে আসামি পক্ষের উপরও ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রমাণের ভার আসামি পক্ষের উপরে থাকে। যেমন প্লি অফ এলিবি আমরা পড়ব ১০৩ ধারায়। আসামি পক্ষ দাবি করে যখন ঘটনা সংঘটিত হয় তখন তিনি ওই স্থানে ছিলেন না। ১০৩ ধারায় বলা হয়েছে প্রমাণের ভার যার উপর ন্যস্ত হবে। যে কোনো পক্ষ কোনো বিষয়ের উপরে অস্তিত্ব প্রমাণ করাতে চায় তার উপরেই প্রমাণের দায়িত্ব ন্যস্ত হবে। যে ১০৩ ধারায় বলা হয়েছে প্লি অফ এলিবি, কোনো পক্ষ যদি দাবি করছে যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন তিনি ওই স্থানে ছিলেন না, এক্ষেত্রে ককে প্রমাণ করতে হবে যে ঘটনাটি প্রমাণ করার সময় তিনি ওই জায়গায় ছিলেন না। এই জিনিসটা ১০৪ কোনো ঘটনা প্রমাণ করার জন্য যে ঘটনা প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। কোনো ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্য ঘটনা প্রমাণ করা আবশ্যক, যে ব্যক্তি সাক্ষ্য দিতে ইচ্ছুক তাকে সে বিষয়টা প্রমাণ করতে হবে। অর্থাৎ ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে প্রমাণ করতে ইচ্ছুক, এক্ষেত্রে ক্ষয়ের মৃত্যু সম্পর্কে ককে অবশ্যই প্রমাণ করতে হবে। ১০৫ আসামির মামলা দণ্ডবিধির ব্যতিক্রম সমূহের মধ্যে যদি পড়ে থাকে তাহলে আসামিকেই, যে এটা সাধারণ ব্যতিক্রমের অন্তর্ভুক্ত, সেটা আসামিকে প্রমাণ করতে হবে। ১০৬ যে ঘটনা বিশেষভাবে কারো জ্ঞানের গোচরে থাকে তা প্রমাণের দায়িত্ব। কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সে বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত থাকে। ১০৬ একটা উদাহরণ দেখি। ক বিনা টিকিটে রেল ভ্রমণের জন্য দণ্ডপ্রাপ্ত হলো, ককে প্রমাণ করতে হবে যে তার টিকিট আছে, তার কাছে যে টিকিট ছিল সে বিষয়টা ককে প্রমাণ করতে হবে। ১০৭টি হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, ৩০ বছর জীবিত থাকার প্রমাণ। যে ব্যক্তি ৩০ বছর যাবৎ জীবিত আছে বলে জানা আছে, কেউ যদি তার মৃত বলে দাবি করে তাহলে তাকেই সে বিষয়টা প্রমাণ করতে হবে। ১০৮ হচ্ছে ৭ বছর যাবৎ যে ব্যক্তি নিখোঁজ, সে ব্যক্তির জীবিত থাকার প্রসঙ্গে কোনো ব্যক্তি যদি দাবি করে থাকেন তাহলে তাকেই সে বিষয়টা প্রমাণ করতে হবে। ১১০ বলা হয়েছে মালিকানা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের মালিকানা দাবি করে তাহলে তাকেই সে বিষয়টি প্রমাণ করতে হবে। ওই জিনিসের মালিক যে তিনি, তাকেই সে বিষয়টা প্রমাণ করতে হবে। ১১২ বিবাহ থাকাকালীন সময়ে সন্তানের জন্মের বৈধতা। কয়েকটি শর্ত আছে। প্রথম হচ্ছে সন্তানটির জন্ম পিতামাতার বৈধ বিবাহ থাকাকালীন সময়। দ্বিতীয় শর্তটি হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর ২৮০ দিনের ভিতরে সন্তানটির জন্ম হয় এবং উক্ত সময়ে মাতা অবিবাহিত। ১১৪ আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন। সে ঘটনাগুলো হচ্ছে সাধারণ গতিধারা, মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যাবলীর প্রেক্ষিতে একটি বিশেষ মামলার ঘটনা বিবেচনা করে যা ঘটা সম্ভব বলে আদালত মনে করেন সে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করে নিতে পারেন।